আমি একটা বন্ধু চাই যে বন্ধু আমাকে নিয়ে ঘুরবে ফিরবে বা আমার এই পছন্দের জায়গাগুলো আমাকে নিয়ে যাবে, সে এরকম একটা বন্ধু চাই। আর এই জন্য আমার লাইভে আসা। তো কোনো বন্ধু যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে আমি বলবো যে আমার সাথে যেন সে যোগাযোগ করে। যেমন ধরো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, ধরো এই সিঙ্গাপুর, তারপরে কানাডা, এরকম বিভিন্ন রাষ্ট্রে আমি ঘুরতে যেতে চাই। হ্যাঁ, আমার নিজের সামর্থ্য নাই, হয়তো থাকলে আমি নিজে একা একা যেতাম। আর একা একা গিয়ে কী লাভ? যদি একটা ফ্রেন্ডই যদি সঙ্গে না থাকে তাহলে তো একা একা গিয়ে ওইখানে ঘুরতে যাওয়া কেমন একটা। নাম কি আপনার? তো আমার নাম হচ্ছে নীলা। নীলা। আচ্ছা নীলা আপু, আপনার এত শখ কে ঘোরার? আমার এটা না শৈশবকাল থেকে আমার কেমন যেন একটা ইচ্ছে যে আমি এখানে সেখানে ঘুরবো ফিরবো, চিল করব, এরকম মনে হয়। কিন্তু ওই যে সাধ্য আছে, সরি সাধ্য নেই কিন্তু ইচ্ছে আছে। ইচ্ছে আছে, সাধ্য নাই। ঠিক আছে, বুঝতে পারছি। পরিবারে কে কে আছে? পরিবারে আছে 4টা বোন, 1টা ভাই। 4টা বোন? আপনি কত নাম্বার? আমি সবার লাস্টে। সবার ছোট? হ্যাঁ। আপনার 3 বোন? সবার বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে গেছে, আপনারা নেই? যদি আমার হইতো তাহলে তো আমি ওর হাজবেন্ডের সঙ্গে যাইতে পারতাম। তাই? কোনো বিয়ের আলাপ আসে না? আসে, কিন্তু আসলে ওইভাবে আগে বিয়ে করার ইচ্ছুক নেই। কারণ আমি এরকম একটা মানুষ চাই আমার লাইফে যে তার সাথে ঘুরবো ফিরবো, তার সাথে সময় কাটাবো, সে আমার সাথে ঘুরবে ফিরবে, সময় কাটাবে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা দুজন হচ্ছে যে দুজনকে খুব কাছ থেকে চিনবো, জানবো, তারপরে বিয়ের ব্যাপারটা নিয়ে ভাববো। এই এত তাড়াতাড়ি বিয়ে করে কি করব? দেখা যাচ্ছে আজকে বিয়ে করলাম, কালকে যে রুমের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে, কাবজাব হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা শ্বশুর শাশুড়ির সাথে মানা নিতে পারতেছি না, তাদের সাথে কাবজাব হচ্ছে, এরকম। তো আমি চাই না যে এত তাড়াতাড়ি লাইফের থেকে এনজয় জিনিসটা মুছে দিই। বিয়ে মানেই তো এক ধরনের প্যারা, পায়ে শিকল পরে দিছি। তো এই শিকল পরা পায়ে তো আর যেখানে সেখানে যাইতে পারবো না, তাই না? তাই, ঠিক আছে। তো এখন কিরকম বন্ধু চান আপনি? এরকম একটা বন্ধু চাই যে স্মার্ট, অনেক সুন্দর, তারপরে সে আমাকে নিয়ে যে ঘুরতে যাবে, জায়গা জায়গা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জেলায় ঘুরতে যাবে, এরকম একটা বন্ধু চাই। তাই? হ্যাঁ, আমি যেন তার সাথে ক্লোজলি সম্পর্ক হচ্ছে যে। কেউ তার এমনি বন্ধু হিসাবে ঘুরতে নিয়ে যাইবো কেউ? হ্যাঁ অবশ্যই, কেউ যদি আমার মতোই কাউকে খুঁজে তাহলে অবশ্যই। যদি কেউ আমার মতো, যেরকম আমি চিন্তা করি যে বিয়ের আগে আমি তার সাথে ঘুরবো ফিরবে, সব কিছু করবো, দেখবো যে সে আসলে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা। তো এরকম অনেক ছেলেও আছে যে অনেক মেয়ে খুঁজতেছে যে সেই মেয়েটা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা, তাই না? স্বার্থ ছাড়া তো কেউ কারো না। তার কি এমন স্বার্থ যে আপনারা ঘুরতে নিয়ে যাবো? বারে তার সাথে যদি আমার ঘুরে ফিরে বা সে যদি আমার সাথে কথা বলে তাহলে সে কি এটা বুঝবে না যে আদৌ আমি কেমন? আর আমি তো তার সাথে ঘুরবো ফিরবো না, শুধু তার সাথে বিয়ে করে সংসারও করব। সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। মানে আগে ট্রাই করবেন? হ্যাঁ, আগে ট্রাই করব যে সে আসলে আমার সাথে থাকতে পারবে কিনা, আমার সাথে মানায় নিতে পারবে কিনা, বা আমি তার সাথে মানায় নিতে পারবো কিনা, এরকম আর কি। বুঝতে পারলাম। কিরকম ছেলে চাই? বললাম যে অনেক স্মার্ট হবে, তারপরে হ্যান্ডসাম হবে, হ্যাঁ খুব দেখতে সুন্দর হবে, যাতে আমার বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড হোক তাকে দেখলে যেন নিম্নে 10টা মেয়ে তার প্রতি ক্রাশ খেয়ে থাকে। ওরকম 10টা মেয়ে ক্রাশ খেয়ে থাকবে? অবশ্যই। যেরকম আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তো অনেকেই ক্রাশ খায়। তাই নাকি? হ্যাঁ, বাস খায়। বাস খায়। কালকে কি করছে, কালকে যখন আমি বাজারে একটু বের হয়েছি, তো তখন একটা ছেলে সামনের দিকেই বাইকটা চালা, মানে তাকায় তাকায় না তাকায়, সে আমার দিকে তাকাইতে তাকাইতে, এটা কিন্তু সিরিয়াস আর সত্যি, কিন্তু সে আমার দিকে তাকায় হচ্ছে যে বাইকটা চালাচ্ছিল, একজনের শরীর তুলে দিয়ে রাখছে, এটা নিয়ে অনেক জ্ঞান জমে দেখেছে রাস্তায়। মানে আপনারা দেখে? হ্যাঁ। কেন, আমাকে কি মনে হয় না যে আমি সুন্দর? না, আপনি আসলেই সুন্দরী। তো এখন মানে যদি কেউ কক্সবাজার যাইতে চায়, ধরেন তার বাইরে, হ্যাঁ অবশ্যই কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, তো সে যদি নিয়ে যেতে চায় আর কি, তাহলে যাব আর কি। কি করবেন গিয়ে? গিয়ে কি করব? রোমান্স করব, চিল করব। এই রোমান্স আর চিলের লেগে ঘুরতে যাবেন? অবশ্যই। এত শখ? অবশ্যই। এটা তো দেশে মানে বাড়িতেই করা যায় রোমান্স। না না, বাড়িতে আর হচ্ছে যে বাইরে, এটা একটা কেমন জানি ব্যাপার হয়ে গেল না। মানে ওইখানে তো দুজন থাকবো, আর বাড়িতে তো অনেক মানুষ আছে, কি বাড়িতে সম্ভব হয়ে ওঠে? দরজা খুলে কে জানলা দিয়ে উকি মারে? মারতেও পারে। কে আগে করছিলেন নাকি যে উকি মারছে ডিস্টার্ব? না না না, আমি চাই যে কোনো ডিস্টার্ব যেন না থাকে।
মানে বুঝার সময় আর কি, মাইন্ডে নিয়েন না, বুঝার সময় যেন কোনো ডিস্টার্ব না থাকে। বুঝতে পারছি। তা আপু আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে যে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিন শেয়ারে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার নাম্বারে যোগাযোগ করলে সেটা হোয়াটসঅ্যাপ, ইমো, A to Z আছে। A to Z আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।